পুলিশ প্রশাসন নীরব দর্শক হয়ে তাদের হাতে হাত মিলিয়ে কাজ করে আমাদের কোনো রকম কোনো সাহায্য কোনো সুবিধে করে দেওয়া বা কিছু করে দেওয়া কিছু কিন্তু সাধারণ তৃণমূল কর্মীর ওপরে যেভাবে নির্মমভাবে আক্রমণ করা হয়েছে এরকমভাবে রাজনীতি করার থেকে না করা অনেক ভালো। তো কোনো না আছে নীতি, কোনো না আছে আদর্শ। কাল থেকে প্রি প্ল্যান করে পূর্ব পরিকল্পিতভাবে মাইকিং করা এবং মাইকের মধ্যে নোংরা একটা মানে স্লোগান দিয়ে একটা গান মানে মানে সর্বক্ষণ বাজিয়ে যাওয়া, আমাদেরকে উত্তক্ত করা। তোমরা দেখাতে পারবে না যে আমাদের সাধারণ তৃণমূল কর্মী কোনো বিজেপি কর্মীর গায়ে হাত দিয়েছে। তারা কিন্তু এসে এসে আমাদের উত্তক্ত করেছে, চোর 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 বলেছে। বলতে পারবে না যে আমরা মিছিল ছেড়ে পালিয়ে গেছি, না, আমরা কিন্তু হাজরা মোড় অবধি মিছিল করে গেছি। বাংলা বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছি, উই ওয়ান্ট জাস্টিস বলেছি, তোমার সুর আমার সুর, জাস্টিস ফর বারুইপুর বলেছি। মিছিল ছিল, সেখানে দাঁড়িয়ে কলকাতার রাজপথে আমরা কোনো রকম কোনো মিছিল করতে পারছি না, কোনো মিটিং করতে পারছি না। এটা কি ধরনের শাসন? প্রাক্তন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছিল, তাহলে আজকে কেন সেই স্লোগান উঠছে না? রাজসাক্ষী হলো, তাকে এনকাউন্টার করে দেওয়া হলো। পুলিশ প্রশাসন নীরব দর্শক হয়ে তাদের হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের কোনো রকম কোনো সাহায্য কোনো সুবিধে করে দেওয়া বা কিছু করে দেওয়া কিছু কিন্তু করেনি পুলিশ, অন্তত আমার চোখে পড়েনি। আমি ওখানে প্রেজেন্ট ছিলাম, আমার হাজবেন্ডও ওখানে ছিল। উপাসনা তো হয়েইছে, উপাসনার সঙ্গে যারা ছিল, সুমিত থেকে আরম্ভ করে আশফাক থেকে আরম্ভ করে বিভিন্ন সাধারণ তৃণমূল কর্মীর ওপরে যেভাবে নির্মমভাবে আক্রমণ করা হয়েছে, এটা এটা মানে রাজ্য রাজনীতিতে অন্তত 15 বছরে দেখা যায়নি এবং আমি দেখিনি, কখনো দেখিনি। এইরকম ভাবে রাজনীতি করার থেকে না করা অনেক ভালো। আমি বলি, একটা রাজনীতি যে কোনো দলের একটা নীতি আদর্শ থাকবে, কিন্তু এদের তো কোনো না আছে নীতি, কোনো না আছে আদর্শ। প্রথম কথা হচ্ছে আমরা কোর্টের রায় নিয়ে আমরা কিন্তু পুরো আইন দেখিয়ে আমরা কোর্টের রায় নিয়ে কিন্তু আমরা মিছিলে নেমেছিলাম। 2:30 থেকে 4:30 অবধি পারমিশন ছিল, শর্ত সাপেক্ষ ছিল। হাইকোর্ট আমাদের শর্ত দিয়েছিল 1000-এর বেশি লোক জমায়েত করা যাবে না। খুব ভালো কথা, 1000-এর মধ্যেই আমাদের ছিল সবকিছু জানা সত্ত্বেও সকাল থেকে প্রি প্ল্যান করে পূর্ব পরিকল্পিতভাবে মাইকিং করা এবং মাইকের মধ্যে নোংরা একটা মানে স্লোগান দিয়ে একটা গান মানে মানে সর্বক্ষণ বাজিয়ে যাওয়া, আমাদেরকে উত্তক্ত করা। যদিও আমরা কোনোভাবেই উত্তক্ত হইনি, আমরা কেউ, তোমরা দেখাতে পারবে না যে আমাদের সাধারণ তৃণমূল কর্মী কোনো বিজেপি কর্মীর গায়ে হাত তুলেছে। তারা কিন্তু এসে এসে আমাদের উত্তক্ত করেছে, চোর 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 বলেছে। আমরা সেখানে বারুইপুর কাণ্ডকে কেন্দ্র করে আমরা একটা শান্তিপূর্ণভাবে মিছিল করার জন্য আর্জি জানিয়েছিলাম, কোর্ট সেটা রায় দিয়েছিল। আমরা সেইভাবে মিছিল করতে গিয়েছিলাম এবং মিছিল শেষ করেছি। এইটা কেউ বলতে পারবে না, কোনো বিজেপি বলতে পারবে না, কর্মীরা বলতে পারবে না, সেখানে যারা উপস্থিত ছিল কেউ বলতে পারবে না যে আমরা মিছিল ছেড়ে পালিয়ে গেছি, না, আমরা কিন্তু হাজরা মোড় অবধি মিছিল করে গেছি। আমাদের ওপরে ডিম ছোড়া হয়েছে, আমাদের ওপরে ইট ছোড়া হয়েছে, আমাদের কর্মীদেরকে বাইরে নিয়ে গিয়ে, মিছিলের থেকে বাইরে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, এই রকম ভাবে আক্রমণ করা হয়েছে। আমরা কিন্তু শব্দটি করিনি, আমরা তার পরিবর্তে জয় বাংলা বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছি, উই ওয়ান্ট জাস্টিস বলেছি, তোমার সুর আমার সুর, জাস্টিস ফর বারুইপুর বলেছি, যেটার জন্য আমাদের মিছিলটা ছিল। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের একটা মিছিল ছিল। আজকে ওই বাচ্চাটি নির্মমভাবে হত্যা করা হয়েছে, ধরা হয়েছে, তার বিরুদ্ধে একটা রাস্তায় নামা ছিল, একটা প্রতিবাদ মিছিল ছিল। সেখানে দাঁড়িয়ে কলকাতার রাজপথে আমরা কোনো রকম কোনো মিছিল করতে পারছি না, কোনো মিটিং করতে পারছি না। এটা কি ধরনের শাসন হচ্ছে? আরজি করের দিন, যেদিন আরজি করের ঘটনাটা ঘটেছিল, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ছিলেন না, ঠিক আছে? সেই দিন যেখানে ছিলেন সেখান থেকে ভিকটিমের মা বাবাকে ফোন করে খবর নিয়েছেন কি হয়েছে, কি বৃত্তান্ত, এবং সেই দিনই সিপিদের পাঠিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার দায়িত্ব থেকে তো এড়িয়ে যাননি,
তিনি তো দায়িত্ব পালন করেছেন, এবং সেখান থেকে ঘুরে আসার পরে, ফিরে আসার পরে উনিও কিন্তু মিছিল করেছিলেন। তারপরে কেউ যদি বলেন যে মিছিল করতে দেব না, আরজি কর কাণ্ডে ওনাকে দেখা যায়নি, সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ ভুল তথ্য জনসাধারণকে পৌঁছে দেওয়া হচ্ছে। মিছিল উনি করেছিলেন, বরং এইটা বলতে পারেন অন্যান্য বিরোধী দল যারা ছিল সেখানে ওই মুহূর্তে 2024-এ যে ঘটনাটি ঘটেছে, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছিল। তাহলে আজকে কেন সেই স্লোগান উঠছে না? এনকাউন্টার, হঠাৎ করে মধ্যরাতে এনকাউন্টার, এটা মেনে নেওয়া যায়? এনকাউন্টার যে রাজসাক্ষী হলো তাকে এনকাউন্টার করে দেওয়া হলো। এই রাজ্যে কখনো এই সমস্ত জিনিস দেখেনি কেউ। জনসাধারণকে জিজ্ঞেস করো, এই জিনিসগুলো কিন্তু দেখেনি। এক, দ্বিতীয় কথা হচ্ছে, হঠাৎ করে দেখতে পেলাম রোববার দিন সন্ধেবেলায় সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে, পুলিশ থেকে আরম্ভ করে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে মানে একরকম হাউস অ্যারেস্ট করা হলো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সেটা কেন? এত ভয় কেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী রাস্তায় নামবেন না, উনি কোনো রকম কোনো মিটিং করবেন না বা মিছিল করবেন না। উনিও তো যেতে চেয়েছিলেন বারুইপুরে, যেখানে মেয়েটির বাড়ি, তার পরিবারের সঙ্গে দেখা করতে। সেটা কেন করতে দেওয়া হলো না? সেটা তো রাইট আছে, তাই না? তো সেইটা কেন? এত ভয় কেন? এত ভয় এটা কিসের? আমি তো এটাই বুঝতে পারি না। গতকালকে যে মিছিলটা ছিল কালীঘাট, মানে যেখানে দিদির বাড়ি, সেখান থেকে আরম্ভ করে একদম বালিগঞ্জ ফাঁড়ি অবধি পুরো মাইক লাগানো ছিল, এবং প্রত্যেকটা মাইকে এত সাউন্ড দিয়ে, এত লাউড সাউন্ড দিয়ে গান চালানো হয়েছে যে নোংরা গান। হ্যাঁ, এই যে জিনিসগুলো, এই নোংরামি জিনিসগুলো কেন হবে? উনিও তো একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমি তো এটাও শুনেছি যে এই বিজেপি সরকারেরই একজন নেত্রী বলেছেন, আমি তার নাম করেই বলছি, রূপাদির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, উনি বলেছেন যে উনি তো 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন, তো ওনারও তো একটা সম্মান প্রাপ্য। তো সেইভাবেই ট্রিট করা হোক না, কেন হোক না? আমরাও দেখব। উনি এখন বিরোধীর জায়গায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও তো সেইভাবে রাজনীতি করতে দেওয়া হোক। আমরাও তো চাই। এবার এই যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটা তোমরাই বলো, এটা কি ঠিক হচ্ছে? তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হচ্ছে, তাকে অশ্রাব্য ভাষায় নোংরা কথা বলা হচ্ছে, কুমন্তব্য করা হচ্ছে, মিম বার করা হচ্ছে। এগুলো কি ওনার প্রাপ্য? এগুলো তো ওনার প্রাপ্য ছিল না। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।